ছোটবেলা থেকে আপনি দেখে আসছেন স্টুডেন্টরা যখন খবর পড়ে তখন কিন্তু বরবর বরবর করে সামনের দিকে তাকিয়ে শুধু বলতেই থাকে। একটা সময় আমিও ভাবতাম যে এরা মনে হয় সবকিছু আগে থেকেই মুখস্থ করে নেয়। তাছাড়া কিভাবে একদম না দেখে কিভাবে বলতে থাকে, শুধু পৃষ্ঠা উল্টো হচ্ছে, একটার পর একটা রাখছে আর বরবর করে বলতে যাচ্ছে। এখন কিন্তু আপনিও পারবেন। আপনি হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, ভিডিও বানাতে পারেন না, আপনার অনেক আনইজি ফিল হয় ক্যামেরার সামনে বসলে, কিন্তু এই যে ক্যাপকাট দেখতে পাচ্ছেন, এই ক্যাপকাট কিন্তু ভাই এখন দারুণ একটা আপডেট নিয়ে এসেছে। ক্যাপকাট কিন্তু আপনাকে ভিডিও বানিয়ে দিচ্ছে প্রেজেন্টারের মতো। আপনি শুধু দেখে 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 বলে যাবেন। আপনার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই, কোনো অভিজ্ঞতা থাকারও দরকার নাই। এটা কিন্তু সত্যি ক্যাপকাটের একটা বিগ আপডেট। আপনি যদি এখনো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে না পারেন, এখনো যদি আপনি ফেসবুকে কিছু করতে না পারেন, ভিডিও মেক করতে না পারেন, তাহলে এটা একদম আপনার অমনোযোগের কারণেই হচ্ছে, তাছাড়া আর অন্য কোনো কিছুই না। এখন আমি আপনাদের দেখাচ্ছি বেশি বকবক না করে যে আসলে কি করবেন। এই ক্যাপকাটে কি নতুন এমন আপডেট নিয়ে আসলো। আপনি চলে আসবেন ক্যাপকাটে। ক্যাপকাট অ্যাপ যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে লিখে দিবেন ক্যাপকাট। ক্যাপকাট যখন লিখে দিবেন তখন আপনার সামনে ক্যাপকাট অ্যাপ আসবে, সেটা আপনি এখান থেকে ইনস্টল করে আপনি ক্যাপকাটে আসবেন। এখন দেখবেন এইরকম একটা পেজ আপনি আসবেন যখন ওপেন করবেন। এখন দেখেন এইখানে কিন্তু একটা অ্যারো বাটনের মতো আছে, রাইট? এখন এই অ্যারো বাটনের উপরে ট্যাপ করবেন। এখানে দেখেন এখন ক্যামেরা রয়েছে, এখন এই ক্যামেরার উপরে আপনি ট্যাপ করবেন। এখন দেখেন এখানে ফ্রন্ট ক্যামেরা করার মতো আছে, ব্যাক ক্যামেরা করার মতো আছে। তো আপনি যেহেতু ক্যাপকাট থেকে পড়বেন, সেক্ষেত্রে আপনি এই ফ্রন্ট ক্যামেরায় দিয়ে রাখবেন, ফ্রন্ট ক্যামেরা এখান থেকে দিয়ে রাখবেন। এখন আপনি যে কোনো একটা লেখা আপনি যেই ভিডিও বানাতে চান সেটা আগে থেকে লিখে রাখবেন, বা মোবাইলে বলে বলে লিখে রাখবেন। মোবাইলে কিন্তু বলে বলে লিখা যায়, ঠিক আছে? তো আপনি আগে থেকেই লিখে রাখবেন। তো আমি যেহেতু কিছু লিখে রাখি নাই, আমি এখন ফেসবুকে চলে যাব, গিয়ে আমি যে কোনো একটা লেখা এখান থেকে কপি করে নিয়ে আসবো। ওকে, আমি যেহেতু কোনো কিছু লিখে রাখি নাই আগে থেকে, তাই জন্য আমি এই লেখাটা এখান থেকে নিতে চাই। আমি জাস্ট কপি করে নিয়ে গেলাম। এখন আমি সেই ক্যাপকাটে আবার চলে যাব। এই ক্যাপকাটে আসার পরে এই যে একটা অপশন, এই অপশনটাতে আপনি একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে এখানে এডিট বলে একটা অপশন এসেছে, এই যে কলমের মতো একটা আইকন এসেছে, এই কলমের মতো আইকনটাতে আপনি একটা ট্যাপ করে দিবেন। এখান থেকে এই যে নিচ থেকে বাটনে ট্যাপ করে আপনি এই লেখাগুলো আগে থেকে সবগুলো কেটে দিবেন। এই যে আমি কিন্তু কেটে দিচ্ছি এই লেখাগুলো সব। এবার আমি যেই লেখাটা কপি করে নিয়ে এসেছি সেই লেখাটা এখানে আমি লিখে দিব, পেস্ট করে দিব। আমি এই যে লেখাটা পেস্ট করে দিলাম। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান, এই উপর থেকে আমি জাস্ট এটাকে ডান করে দিব। ওকে, ডান করে দিলাম। এখন এই লেখাটা কিন্তু অলরেডি দেখেন আমার ক্যামেরার উপরে চলে এসেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং বাটন রয়েছে, এই সেটিং বাটনের উপর ট্যাপ করে দিব। এখান থেকে এই লেখাটা একটু স্লো করে দিব। স্লো করে দেওয়ার পর আপনি এখান থেকে এটাকে কিন্তু ফাস্ট করতে পারবেন, মানে ফাস্ট বলতে আপনার লেখাগুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো আমি এটা মাঝারি সাইজের রাখবো। ওকে, এই যে এরকম রাখবো। ওকে, এরকম রাখবো। রাখার পরে আপনি এখান থেকে চলে যাবেন আপনার ক্যামেরার মধ্যে। এখন কিন্তু দেখেন আমি যদি এখানে এই যে এখানে যদি স্টার্ট করে দিই ক্যামেরাটা স্টার্ট করে দেওয়ার সাথে সাথে লেখাটাও কিন্তু স্টার্ট হবে। আপনি জাস্ট এখান থেকে লেখাটা পড়বেন, তাহলেই কিন্তু ভিডিওটা হয়ে যাবে। এই যে দেখুন আমি স্টার্ট করে দিচ্ছি। পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারে না, তারা মানুষের কষ্ট দেখলে নিজেও কষ্ট পায়। এই যেভাবে কিন্তু আপনি শুধু জাস্ট এখান থেকে পড়বেন, এই যে আস্তে আস্তে করে কিন্তু যাচ্ছে লেখাগুলো, আপনি এখান থেকে পড়লেই কিন্তু একটা ভিডিও হয়ে যাবে। আর যখন ভিডিওটা হয়ে যাবে তখন কিন্তু এই লেখাগুলো আর আপনার ভিডিওর উপরে উঠবে না। আপনি যখন এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন, আপনার ভিডিও হয়ে গেলে টিকমার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আর এখানে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখানে কিন্তু আর থাকবে না। ওকে, এই যে এক্সপোর্ট হয়ে গেল, এটা কিন্তু গ্যালারিতে এভাবেই চলে যাবে, কোনো লেখা থাকবে না। তো এইভাবেই আপনি যদি কোনো একটা স্ক্রিপ্ট লিখেন, মানে আপনি ক্যামেরার সামনে আসলে সবকিছু ভুলে যান, ক্যামেরার সামনে আসলে আপনার কোনো কিছু মনে থাকে না, আপনি এভাবে একটা স্ক্রিপ্ট লিখবেন। একটা স্ক্রিপ্ট লেখার পরে আপনি ক্যাপকাটে এসে এভাবে যদি আপনি কথাগুলো নিয়ে সেভাবে নিউজ মতো আপনি যদি এভাবে বলতে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা ভিডিও হয়ে গেল। আর এরপরও যদি আপনারা বলেন যে আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না আসলে, তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। একটু চেষ্টা করে দেখেন। এখন যে আপডেটটা দিয়েছে ক্যাপকাট, এটা কিন্তু খুবই ভালো একটা আপডেট। এখন যে আপডেটটা দিয়েছে এই আপডেটটা কিন্তু আপনি কাজে লাগিয়ে আপনি কিন্তু ভিডিও মেক করে ভিডিও আপলোড করতে পারেন, সেখান থেকে কিছু পরিমাণ টাকাও ইনকাম করতে পারেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।